সম্মানিত প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাবো, আপনারা সবাই দেখবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে শেয়ার করবেন। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মহারাষ্ট্রপতি সম্মানিত আব্দুল হামিদ স্যার, মানবতার কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূর্যকন্যা, বাংলার মানবতার মা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর আদর্শকে মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছে সোনার বাংলা গড়ার জন্য। ঠিক তার একটি মাইলফলক মেগা প্রকল্প, যেটা আমাদের দক্ষিণবঙ্গ মানুষের জন্য একেবারেই খুব প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটাই শেষ লগ্নে আমরা চলে আসছি। আজকে পাখির যে ড্রোন ক্যামেরা, সেই ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছে যে আমাদের পদ্মা ব্রিজ নির্মিত হয়ে গেছে। আমাদের যে টোটাল যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে এবং ক্যামেরা বিভিন্ন এর মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার কন্যা, বঙ্গবন্ধুর সূর্যকন্যা, বঙ্গবন্ধু আদর্শের বীর সৈনিক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সড়ক, সেতু ও জনপথ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ওবায়দুল কাদের সাহেবকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্লামেন্টের যে সমস্ত মন্ত্রীবর্গ রয়েছেন, এমপি রয়েছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যে সম্মিলিতভাবে যে একটি বিশাল মেগা প্রকল্প আজকে আপনারা বাস্তবায়নের শেষ লগ্নে চলে আসছেন, যেটা ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, অল ওভার বরিশাল ডিস্ট্রিক্ট এবং বাগেরহাট ডিস্ট্রিক্ট, খুলনা, যশোর, ইভেন কুষ্টিয়া সহ ওই সমস্ত অঞ্চলের মানুষ এই পদ্মা ব্রিজের স্বাদ গ্রহণ করতে পারবেন। পদ্মা ব্রিজটির শুভ উদ্বোধন হয়েছিল 7ই ডিসেম্বর 2014-তে কাজটি শুরু হয়েছিল। আজ স্বাধীনতার মাস 2022 অতিবাহিত হচ্ছে। যে কোম্পানিটি কাজটি করেছে আপনারা অনেকেই জানেন বা অনেকেই তাদের সাথে পরিচিত, যারা এই সমস্ত জিনিস নিয়ে রিসার্চ করে থাকেন, যারা কন্ট্যাক্ট পেয়েছিল সারা পৃথিবীর ভিতরে। চায়না মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড, চায়না। তারা কিন্তু শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বহু সমুদ্র বড় বড় অঞ্চলে তারা সেই ব্রিজ করে থাকে। সেই কোম্পানি কন্ট্যাক্টে নিয়েছিল। এই কাজটি করতে যেয়ে আমাদের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এই কাজটি শুরু করতে হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের যারা সম্মানিত ইন্ডাস্ট্রিয়াল রয়েছেন, যারা কোটি কোটি টাকার ব্যবসা করে থাকেন এবং কোটি কোটি টাকার ট্যাক্স দিয়ে থাকেন, এবং তৃণমূলে কিন্তু আজ আমরা ট্যাক্স দিচ্ছি। এই ট্যাক্সের টাকা দিয়ে এবং বিশেষ করে মাথার ঘাম পায়ে ফেলে তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের যে সমস্ত রেমিটেন্স যোদ্ধা সারা পৃথিবীর বুকে ছড়িয়ে আছে, যাদের টাকা দিয়ে আজকে আমরা গর্ব করতে পারি, যাদের টাকা নিয়ে আজকে আমরা অহংকার করতে পারি, তাদেরও সেই টাকার অংশ এই পদ্মা ব্রিজে সংযুক্ত হয়েছে। শুধু পদ্মা ব্রিজ নয়, আমাদের যে আপনারা জানেন, আপনারা সবাই দেখেছেন যে আওয়ামী লীগ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো রেল, একটি চমৎকার প্রকল্প কিন্তু সে বাস্তবায়নের শেষ লগ্নে চলে আসছে। তার সাথে সংযুক্ত হয়েছে চট্টগ্রামের, যেটা বাংলাদেশের এই সর্বপ্রথম যে একটি মেগা প্রকল্প, যে সেই আন্ডারপাস, যে পানির নিচ দিয়ে যে সেই রাস্তাটা কিছু সম্পূর্ণ হয়ে গেছে এবং সেটা চালু হয়ে গেছে অলরেডি। সেরকম কাজগুলো করছেন। তাছাড়া উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য কিন্তু বাংলাদেশের অলি গলি থেকে শুরু করে রাজপথ কিন্তু যেখানে সমস্যা আছে সেখানে সমস্যা সমাধান করার চেষ্টা করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী মানবতার কন্যা শেখ হাসিনা সহ পার্লামেন্টের সকল সদস্যবৃন্দ। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, যারা এই ট্যাক্সের টাকা দিয়ে সঠিকভাবে ট্যাক্সের টাকা দিচ্ছেন, সঠিকভাবে ট্যাক্সের মূল্যায়ন হচ্ছে। এই মূল্যায়ন হওয়ার কারণে কিন্তু দেশের এত উন্নয়ন হচ্ছে, যেটা আগে কখনো ছিল না।
সেই টাকা দিয়ে যখন নির্ভর হয়, যখন বাধাগ্রস্ত আছে, বিদেশি কোম্পানির সাহায্যের হাত না বাড়িয়ে দিয়ে আমাদেরকে ভেটু মারছিলেন, ঠিক সেই মুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূর্যকন্যা শেখ হাসিনা সে সিদ্ধান্ত নিলেন যে এই মাস্ট বি 100% টাকা আমার বাংলার জনগণের টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে আমরা পদ্মা ব্রিজ করব। এই মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উনি নেমেছিলেন এবং সাকসেস হয়েছেন। আশা করি এই বছরের শেষ লগ্নেই, অর্থাৎ দ্যাট মিনস এই চায়না ব্রিজ কোম্পানি তারা টার্গেট দিয়েছে এপ্রিল মাস, কিন্তু এপ্রিল মাস না, আমরা শেষ লগ্নে ধরে নিলাম। আশা করি শুভ উদ্বোধন হবে। উদ্বোধন হলে আমরা একটি মাইল ফলো কাজ আমরা অতিক্রম করব। তার সাথে কিন্তু সংযুক্ত হচ্ছে আর একটি ঢাকা টু রেলওয়ে, ঢাকা টু যশোর একটি চমৎকার রেল লাইনের প্রকল্প এই ব্রিজের সাথে সংযুক্ত রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আবার এই সাধারণ জনগণকে, ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে, যাতে আপনি আমাদের সহযোগিতায়, আমাদের দোয়ায়, আমাদের আশীর্বাদে আমরা এই দেশে সোনার বাংলা করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনারা এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আপনারা নৌকার প্রতীকে ভোট দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার, জয় হোক সোনার বাংলার। আপনারা জানেন যে এই ব্রিজটি 6150 মিটার দৈর্ঘ্য এবং 18.10 মিলিমিটার প্রশস্ত আমাদের এই পদ্মা ব্রিজটি নির্মাণিত হচ্ছে। এটি চমৎকার ব্রিজ। যখন শুভ উদ্বোধন হবে, সারা বাংলাদেশের লোক এই পদ্মা ব্রিজকে দেখার জন্য এই পদ্মার পাড়ে জড়ো হবে। এটাই মূল আশা, মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।